বাঁকুড়ার খবর, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। হাসপাতালের হেসেল পরিদর্শনে যান বিজেপি বিধায়ক। বিধায়কের নিয়ম লঙ্ঘন, বিধায়কের এমনটাই বলা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। বাঁকুড়া মেডিকেল কলেজের হেসেলে বিধায়ক চলে যান, নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এই অভিযোগে হেসেলে অভিযান বিধায়ক নীলাদ্রি শেখর দানার। বাঁকুড়া মেডিকেল কলেজের ঘটনা, যেখানে হাসপাতালে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ আর হাসপাতালের হেসেল পরিদর্শনে তাই বিজেপি বিধায়ক। নিয়ম লঙ্ঘন করছেন বিধায়ক, সড়ক কর্তৃপক্ষ। বাঁকুড়া মেডিকেল কলেজের হেসেলে চলে যান বিধায়ক। আর এই হেসেল অভিযান কেন না, হাসপাতালে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকের এই অভিযান। হাসপাতালে নিম্নমানের খাবারের অভিযোগ, হাসপাতালের হেসেল পরিদর্শনে বিজেপির বিধায়ক। বিধায়কের নিয়ম লঙ্ঘন, সড়ক কর্তৃপক্ষ। বাঁকুড়া মেডিকেল কলেজের হেসেলে চলে যান বিধায়ক, নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। যেহেতু একটা সরকারি জায়গা যেখানে রান্নার বিষয় থাকছে, ফুড পয়জন, সবগুলো মানুষ বাইরে থেকে যাচ্ছে, ফুড পয়জন হতে পারে। সেই জায়গায় ওনার পারমিশন নিয়ে যাওয়া দরকার ছিল। ভোট আসছে, রাজনীতি করছে আমরা জানি, মানে 21 সালে নির্বাচনে জয়ের পরে বাড়ি থেকে বেরোননি, এলাকার উন্নয়নের কথা কোনোদিন ভাবনা চিন্তার মধ্যেও তার আসেনি। সেই জায়গায় আজকে রাজনীতি করতে চলে গেছেন। 26-এর সামনে নির্বাচন, তার জন্যে এই ধরনের ওনার মানে কার্যকলাপ ঠিক নয়। এই দাদাগিরি সুলভ মানসিকতা, এইটা ওনার ঠিক নয়। উনি এই জিনিসটা করাটা ওনার উচিত হয়নি। আমি মেডিকেল সুপারকে আবেদন রাখবো যে আপনার পারমিশনের মানে অনুমতি না নিয়ে তিনি এই ধরনের কার্যক্রম করলেন, যেন লিগাল স্টেপ নেন এবং লিগালভাবে জিনিসটা দেখেন। তৃণমূলের বক্তব্য এই ঘটনা নিয়ে আপনাদের শোনালাম। এবার কথা বলবো মৃত্যুঞ্জয় দাস প্রতিনিধির সঙ্গে। মৃত্যুঞ্জয়, ঠিক কি হয়েছে? একেবারে দেখো, গতকাল বাঁকুড়া সম্মিলনী যে মেডিকেল কলেজ হাসপাতালে যে রান্নাঘর রয়েছে, সেখানে হঠাৎই কিন্তু ঢুকে পড়েন বাঁকুড়া জেলার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এবং সেখানে তিনি ঢুকে কি কি সবজি রান্না হয়েছে এবং যে সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের কি কি খাবার দেওয়া হচ্ছে তিনি কিন্তু সেটা জানতে চান। এবং পরবর্তী সময়ে যে খাবারের যে গুণগত যে মান রয়েছে, সে মান নিয়ে তিনি কিন্তু প্রশ্ন করেন এবং শুধু প্রশ্ন করেন নাই, সেই ভিডিও করেন এবং ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি প্রকাশ্যে নিয়ে আসেন সেই ভিডিও। এবং এরপরেই কিন্তু যে বিতর্ক, সেই বিতর্ক নানা মানে যে একজন বিধায়ক কিভাবে হাসপাতালের যে রান্নাঘর রয়েছে সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলো এবং সেখান থেকে কিভাবে ভিডিও করে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলো, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এই নিয়ে আমরা যখন মেডিকেল সুপারের সাথে যখন কথা বলেছিলাম, তিনিও যেটা জানাচ্ছেন যে তিনি একজন বিধায়ক, তিনি আসছেন, তিনি আমার অনুমতি দিতে পারতেন, আমার অনুমতি না নিয়ে তিনি কিভাবে সেখানে প্রবেশ করলেন। এবং আমার অনুমতি নিয়ে তিনি যদি প্রবেশ করতেন তাহলে আমি হয়তো লোক দিতাম। তবে যে প্রশ্ন তুলেছেন বিধায়ক, যে খাবারের যে গুণগত মান, সেই গুণগত মান নিয়ে কিন্তু কোনোরকম কোনো অভিযোগ নেই, এমনটা কিন্তু জানাচ্ছেন মেডিকেল সুপার। তবে এই নিয়ে কিন্তু আমরা যখন বিধায়কের সাথে কথা বলতে চেয়েছিলাম, বিধায়ক কিন্তু পরবর্তী সময় এই বিষয় নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে তিনি কিন্তু চাননি। তবে তার এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শাসক দল তৃণমূল। এবং তৃণমূল যেটা জানাচ্ছেন যে তিনি সারা বছর ধরে কোনো মানুষের পাশে থাকেন না এবং হাসপাতালে যে উপকার, সেই উপকারে তিনি লাগেন না এবং শুধু রাজনীতি করার জন্যই কিন্তু তিনি প্রায়শই ওই মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং হাসপাতালে গিয়ে ভিডিও করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন। এটাই কিন্তু জানাচ্ছেন তৃণমূল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।